খিচুড়ি হয়ে গেছে, এই দেখুন আজকে কলা পাতায় গরম গরম খিচুড়ি। অনেকদিন কলা পাতা খাওয়া হয়নি, খিচুড়িটা একদম দারুণ হয়েছে। খিচুড়িটা যে এত সুন্দর হয়েছে, মানে আমি নিজে রান্না করে নিজেই বুঝতে পারছি না যে এত সুন্দর হয়েছে খিচুড়িটা। খিচুড়ি তো এমনিই ফেভারিট, কিন্তু তার সাথে যদি চিকেন হয়। নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। রাত থেকেই বৃষ্টি হচ্ছে, আকাশ একেবারে মেঘলা মেঘলা, চারিদিক বুঝতেই পারছেন একটুখানি অন্ধকার অন্ধকার ব্যাপার। তো কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন বৃষ্টিটা সবে মাত্র একটু থেমেছে। চলে এসেছি রান্নাঘরে সমস্ত কিছু জোগাড়জাত করে নিয়ে। আর আজকে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারেতে বা শীতকালেতে আমাদের যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। এবছর বর্ষায় আজকে প্রথম আমাদের খিচুড়ি হচ্ছে, তো আজকে একটু স্পেশাল করে খিচুড়িটা বানাবো। আজকে বানাচ্ছি কিমা খিচুড়ি, আর তার সাথে থাকছে পটল ভাজা, আলু ভাজা। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। কিমা খিচুড়ির জন্য এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে এখন ছোট ছোট করে একটু কেটে নেব। দোকান থেকে পিস না করে আমি বাড়িতেই করে নিচ্ছি, কারণ দোকান থেকে একেবারে মিহি ছোট ছোট করে কুচিয়ে দেয়, সেগুলো কিন্তু আবার মানে মুখে পড়েই না। তবে এই রকম যদি পিসগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির সাথে একটুখানি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, খেতেও ভালো লাগে বেশ, মুখে তখন পরে খাওয়ার সময়। সকাল থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর মেঘলা ওয়েদার, আজকে বাড়িতে যা সবজি ছিল সব কেটে বেটে রেডি করে একেবারে রান্নাঘরে চলে এসেছি, কারণ যে কোনো মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এসে গেলে এখানে ফাঁকা জায়গায় রান্না করতে একটু অসুবিধাই হয়, প্রচণ্ড ঝাপটা দেয়। আর শুধু বাড়ির কাছেই একটা মাংসের দোকান আছে, সেখান থেকে শুধু একটু চিকেন আনা হয়েছে, আজকে আর সেরকম কিছু বাজার করা হয়নি। তো পটল কেটে নিয়েছি ভাজার জন্য, এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি, আর এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য একটু বাঁধাকপি ছিল সেটাও কুচি করে নিয়েছি, আর এদিকে অল্প গাজর, একটু আলু আর একটুখানি কুমড়ো ছিল সেটাকেও কুচি করে নিয়েছি। আর মশলার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর খিচুড়ির জন্য এখানে নিয়েছি আমি চাল, যে চালে আমরা বাড়িতে ভাত খাই সেই চালটাই নিয়েছি। 500 চাল আছে, আর এখানে আছে 250 গ্রাম ডাল, দু রকম ডাল মিশিয়ে প্রায় 250-300 গ্রাম আছে। জলের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলু। লবণ হলুদ দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করলে আবার ভাজার সময় ভেঙে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলু ভেজে নেব। এপিট উল্টে আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিলাম। এই দেখুন আলু ভাজা আমাদের একদম কমপ্লিট, এবার পটলটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে অল্প তেল দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলোকে একটু ভেজে তুলে নিলাম, একটু ভেজে খিচুড়ির মধ্যে দিলে না বেশ ভালো লাগে। প্রথমেই খিচুড়ির মশলাটা তৈরি করে নেব, তারপরেতে খিচুড়িটা বসাবো। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। পেঁয়াজের সাথে চিকেনটাকে মিনিট 5 একটু ভেজে নেব। কিছুক্ষণ চিকেনটা নেড়ে নেওয়ার পরেতে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা।
আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। টমেটো কুচি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মশলার সাথে কষাতে কষাতে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাকে আর রান্না করব না। চিকেন বাকি যেটুকু সিদ্ধ হতে আছে সেটা চাল ডালের সাথেই হয়ে যাবে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার হাঁড়ি বসিয়ে দিলাম, এই হাঁড়ির মধ্যেই খিচুড়িটা রান্না করব। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। চাল টকবক করে ফুটতে শুরু করেছে, এই সময় আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবণ। 1.5 চামচ মতো লবণ দিলাম, কারণ আমি যে মশলাটা তৈরি করেছি চিকেন দিয়ে সেই মশলার মধ্যেও লবণ দেওয়া আছে। এই দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। 2 রকম ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, তুলে দিলাম। ডালটা দেওয়ার পর ডালটা অর্ধেক সিদ্ধ হলে আমি দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। চাল ডাল অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। খিচুড়ি হয়ে গেছে, এই দেখুন নাড়াচাড়া করতে করতে খিচুড়ি যত হয়ে আসবে শেষের দিকে তখন নাড়াচাড়াটা একটু বেশি করতে হবে, নাহলে নিচে বসে যাবে। এইরকম একটু ঘন ঘন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে কলা পাতায় গরম গরম খিচুড়ি। হ্যাঁ তো বসিয়ে দিই। অনেকদিন কলা পাতা খাওয়া হয়নি, ঠিকই করেছো কলা পাতা করেছো। পাতলা পাতলা নাবালাম, আস্তে আস্তে দেখুন খিচুড়ি 10 মিনিটের মধ্যে টেনে গেছে। বুবলুকে দিলে বটে, কিন্তু বুবলু খাবে না, ও খেয়ে এসেছে। আমি বসে পড়ি ওর পাতাতে। হ্যাঁ তুই বসে বল। বুবলু, বুবলুর বাড়িতে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ওই জন্য বুবলু বাড়িতে খেয়ে দিয়ে এসেছে বলে পেটটা ভাড়া আছে, আজকে আর বসে খান পড়েছে। তবে ঠান্ডা হবে। অন্যদিন খেয়ে এলেও একটু বসে বলে খেতে চায়। আর এই সঙ্গে সঙ্গে খেয়ে খিচুড়িটা একদম দারুণ হয়েছে। যে সময় যেটা আমার এইটাই খিচুড়িটা না খাবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কৃষ্ণা আগেই বানিয়ে ফেলেছে, ঠিক করে রেখেছে আজকে ও ঠিক যে সময় যেটা ঠিক করে ফেলবে, বলার আগেই হয়ে যায়। ও মনের কথা মানে বুঝে যায়। এবছর বয়স তো আমাদের প্রথম খিচুড়ি বলো। অনেকদিন খিচুড়ি হয়নি, কলা পাতা খাওয়া হয়নি, আজকে একদম স্বাদ পূরণ করে দিয়েছো তুমি। খিচুড়িটা যে এত সুন্দর হয়েছে, মানে আমি নিজে রান্না করে নিজেই বুঝতে পারছি না যে এত সুন্দর হয়েছে খিচুড়িটা। খিচুড়ি তো এমনিই ফেভারিট, কিন্তু তার সাথে যদি চিকেন হয়, বর্ণিতা তো চিকেন চিকেন প্রিয়, লাভার। এটা আমাদের চিকেন লাভার। এরকম বৃষ্টির দিনে একদিন খিচুড়িটা বানিয়ে খান। সেই শীতকালে হয়েছিল খিচুড়ি বলে, শীতের পরেতেই বর্ষায়। অনেকদিন হয়নি। কৃষ্ণা আর একটু দাও, দারুণ লাগছে খেতে। মা প্রথমে তুমি আমাকে অনেকটা দিয়ে দিয়েছিলে, আবার রাত্রে খাবো। আজকে বুবলু রাগ হয়ে গেছে, ওই জন্য এক সাইডে বসে পড়েছে। কখন রাগ হয়ে যাচ্ছে মিনিটে মিনিটে, কি হলো কি জানি কিছু বুঝতেই পারলাম না। বুবু আমার দিকে তাকাও, বুবলু আমার দিকে তাকাও।